প্রথমে আমরা করব এরটা। এটা কি বলেছে দেখি, এটা বলেছে 47 আর 23। কি বলেছে, সংখ্যা জোড়ের মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। পরস্পর মৌলিক মানে কি, দেখতে হবে এদের মধ্যে কমন উৎপাদক আছে কিনা, মানে কমন উৎপাদক এক ছাড়া অন্য কিছু থাকলে তার পরস্পর মৌলিক হবে না। দেখি 47কে ভাঙলে দেখো 47 গুণ 1 পাই, আর 23কে ভাঙলে কি পাই, 23 গুণ 1 পাই। তাহলে এর মধ্যে কমন এক ছাড়া কোনো কমন উৎপাদক আছে, তাহলে এরা পরস্পর মৌলিক। তারপর একটা দেখি বিটটা। বিটটা কি বলেছে, 25 9। দেখি 25কে যদি ভাঙি 5 গুণ 5 গুণ 1, আর 9কে যদি ভাঙি 3 গুণ 3 গুণ 1। দেখো এদের মধ্যে একসাথে কোনো কমন উৎপাদক আছে, কোনো 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 কমন উৎপাদক আছে, নেই। তাহলে এরাও পরস্পর মৌলিক। তাহলে সেটটা দেখি কি বলেছে, সেটটা 49 35। দেখো 49কে যদি ভাঙি কি হয়, 7 গুণ 7 গুণ 1। ঠিক তেমনি 35কে যদি ভাঙি 5 গুণ 7 গুণ 1। দেখো এদের মধ্যে এক ছাড়াও 7 কিন্তু কমন আছে, তাহলে এরা পরস্পর মৌলিক হবে, হবে না, পরস্পর মৌলিক নয়। এবার দেখি ডিএরটা কি বলেছে, 36 আর 54। দেখো 36কে যদি ভাঙি আমরা কি বেরোচ্ছে, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক তেমনি 54কে যদি ভাঙি 2 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 গুণ 6, 318, 3 8 54। দেখো এদের মধ্যে দেখো গুণ 1ও নিয়ে নাও, এরা 1ও নিয়ে নাও। দেখো এক ছাড়াও কোনো কমন উৎপাদক আছে, আছে 3 3, এই একটা 3, এই একটা 3, এর মধ্যে 2ও, এর মধ্যে সবই তো কমন, তাহলে এরা পরস্পর মৌলিক নয়, মৌলিক নয়। তারপরে কি বলেছে, 11 অঙ্কগুলো। তো দেখো 11 অঙ্কগুলো কি বলেছে, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। তাহলে গসাগু লসাগু নির্ণয় করি, তাহলে এরটা কি বলেছে দেখি, 33 ও 132। এই প্রথমে এটা গসাগু নির্ণয় করি ভাগ পদ্ধতিতে আমরা আগেই শিখেছি। 33কে 132 ভাগ দিয়ে দাও, কি কত হয়, 3 4, 3 4 বার 2 হাতে 1, 3 4 4 দিয়ে দেখো, 3 4 বার 2 হাতে 1, 3 4 12 13। অতএব গসাগু হবে গ সা গু 33। এবার লসাগু, লসাগু কি করতে হয়, কমন উৎপাদক নিতে হয়। দেখো এদের মধ্যে কমন উৎপাদক কি আছে, 33-এর মধ্যে 3 আর 11 আছে। হুম, এর মধ্যে কি কি আছে, 132-এর মধ্যে কমন উৎপাদক 3 11 আর 4, 3 এবং 33 আর 4, তাহলে কত হবে 4। তাহলে 3 এবং 33 গুণ 4 করলে কত হয়, 132। এবার বিটটা 90 ও 144। আবার ঠিক তেমনি গসাগু বের করতে গেলে যোগফল প্রক্রিয়া ব্যবহার করবো আমরা। যদি 90টা কত দিয়ে যায় দেখো, কত দিয়ে যায় 90, 90 দুগুণ 18, 180 যাচ্ছে, 90কে 90 নাও। 4, 14 থেকে 9 কাটলে কত থাকে, 5 5। এবার আর যাচ্ছে, তারপরে আবার তখন কি হবে, ভাজকটাই ভাজ্য হয়ে যাবে। এই ভাজকটা ভাজ্য করলাম, তাহলে আবার এক জায়গায় 54 নিয়ে নাও। 10 থেকে 4 কাটলে 6 থাকলে 1, 9 থেকে 6 কাটলে 3, 36। আবার করো, আবার ভাজকটাই ভাজ্য হয়ে যাবে 54। এই 36কে আবার 36, এই 14 থেকে 6 কাটলে কত থাকে, 8 থাকলে 1, 5 থেকে 4 কাটলে 1। আবার ভাজকটা কি যাবে, ভাজ্য হয়ে যাবে 36। দেখো 18 দুগুণ কোথায়, 18 দুগুণ 36, তাহলে কত হয়ে যাবে তখন, লাস্ট যে আমার ভাজকটা বেঁচে থাকবে সেটাই উত্তর হবে। তাহলে অতএব গ সা গু 18। আর লসাগু বের করতে গেলে লসাগু দেখো, লসাগু শর্টকাট নিয়ম আছে, 90 144। দেখি এদের মধ্যে কমন উৎপাদক, প্রথমে 3 দিয়ে দেখি, 3 দিয়ে কাটলে কত হয়, 33। 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 24, 3 8 24। আবার 3 দিয়ে দিলে 3 10 30, 3 16 48। এবার দেখো 2 দিয়ে দিলে 5 গুণ 10, 8 2 16। আচ্ছা আচ্ছা যাচ্ছে না, অর্থের তাহলে গল সা গু 3 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 8, এর সমান সমান কত হচ্ছে, 3 থেকে 9, 9 দুগুণ 18, 5 8 90, 90 গুণ 8 করে 8 নং 72, 720। অতএব লসাগু হবে 720। এবার ডিটটা কি বলেছে দেখি, 28 49 ও 70। দেখি এবার যোগফল, প্রথমে গসাগু বের করবো আমরা। এই 28কে প্রথমে দুটো করবো, তারপর যেটা বেরোবে তারপর দিয়ে এটা করবো। 28কে 49, 28কে 28, হাতে কাটাকাটি 1, আর 4 থেকে 2 কাটলে 2, ভাজক ভাজ্য 21কে 21, আর থেকে কাটলে 7, 3 7 21। তবে যেটা বেরোলো এটা দিয়ে আবার এটাকে করতে হবে, তাহলে দেখো 7 দিয়ে করলে 70, 70, 7 10 70, তাহলে মিলে গেল। অতএব গ সা গু 7। এবার লসাগু বের করবা, লসাগু 28 49 আর 70-এর মধ্যে বের করতে হবে আমার। দেখো প্রথমে কত দিয়ে দেবো আমরা, 7 দিয়ে দিই, 4 7 28, 7 7 49, 7 10 70। আবার যাই, মিনিমাম দুটো দিয়ে যেতেই হবে লসাগু ক্ষেত্রে। দেখো 2 2 4, 7 5 10, আর যাচ্ছে না। অতএব ল সা গু
7 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5, তো কত হচ্ছে 7 গুণ 14, 14 গুণ 28, 28, 5 8 সং কোথায়, 5 8 শূন্য, হাতে পেলো 4, 5 গুণ 10, 10 আর 4 কোথায়, 10 আর 4 14, 140 গুণ 7, তো কত হচ্ছে 0 4 7 8 8, হাতে পেলো 2, 7 7 আর 2 9, 980, সেটা নির্ণয় লসাগু হবে 980। 12 নম্বরের অঙ্কটা কি বলছে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 18 24 ও 42 দিয়ে গ্রাহ্য। কিন্তু যখনই এমন অঙ্ক বলবে সবচেয়ে ছোট, কম, তখনই আমরা কি করবো, তার লসাগু করে দেবো। তাহলে লসাগু, অতএব লসাগু করে পাই, ল সা গু করে পাই। লসাগু করে কত হয়, প্রথমে 18 24 42, 2 দিয়ে করলে 9 দুগুণ 18, 12 দুগুণ 24, আর 2 দিয়ে করলে 42কে ভাগ করলে কত হয়, 21 দুগুণ 42। এবার দেখো 3 দিয়ে যাই, 3 তিরিকে 9, 3 4 12, 3 7 21, এর অতএব লসাগু হবে 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7, 3 দুগুণ 6, 3 ছক 18, 4 18 কত 72, 72 গুণ 7 করলে 7 14, 7 14 4 হলে 7 49 50, 504। অতএব কত হবে উত্তর, সবচেয়ে ছোট সংখ্যা কোনটি হবে, 504, যা 18 24 ও 42 দিয়ে বিভাজ্য। এবার 13টা কি বলেছে দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ থাকবে না মানে কি, মানে ভাগটা মিলে যাবে। তাহলে অঙ্কগুলো যখন বলবে সবচেয়ে বড়, তখন আমরা করবো গসাগু। তাহলে এই 45 ও 60-এর গসাগু করতে হয়, অতএব এখানে গসাগু করে পাই, গ সাগু করে পাই। দেখো 45 আর এদিকে 60, 5 দিয়ে করলে হয় 5 নং 45, আর 5 দিয়ে 60 করলে হয় 5 বারং 60। এবার দেখো 3 দিয়ে দেখো, 3 তিরিকে 9, 3 4 12, গসাগু কত হলো, 5 গুণ 3, কিন্তু এই দুটো কিন্তু গসাগু, কারণ কেন, কারণ 5 আর 3 এদের দুজনের মধ্যে কমন উৎপাদক, কমন উৎপাদক 5 আর 3। তাহলে অতএব গ সাগু 15। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটি হবে, 15, যা দিয়ে 45 ও 60কে যদি ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 15 দিয়ে দেখো, যদি 45কে ভাগ করে দিলে কত হবে, 3 15 45 ভাগ মিলে গেল, তাহলে কোনো ভাগশেষ থাকবে, থাকবে না। ঠিক তেমনি যদি 60কে ভাগ করলে কত হবে, 4 15 60, তাহলে কোনো ভাগশেষ থাকবে, থাকবে না। অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো, সবচেয়ে বড় সংখ্যাটি 15 হবে, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে ভাগশেষ থাকবে না, ভাগ শেষ থাকবে না। দেখো 14 অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যা লসাগু ও গসাগু যতক্ষণে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত হবে হিসাব করি। দেখো কত হবে, আমরা তোমাদের একটা জিনিস বলছি মনে রাখবে, সবসময় দুটি সংখ্যার গসাগু, লসাগু আর গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান হয়। তাহলে এটা লিখতে পারি আমরা ল সা গু গুণ গ সা গু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো এখানে লসাগু কত আছে, লসাগু বলেছে 252, লিখে দাও 252, গসাগু কত বলেছে 6, লিখে দাও 6। তাহলে আমরা কি করবো, সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাবো। আর এখানে তাই চেয়েছে সংখ্যা দুটোর গুণফল কত হিসাব করে, তাহলে মানে এই দুটো গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাবো। সেজন্য 12 2 হাতে থাকলো 1, 5 30 আর 1 31, 1 হাতে থাকলো 3, সেজন্য 12 আর 3 15, তাহলে অতএব উত্তর হবে 1512। তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা সংখ্যা দুটির গুণফল হবে 1512। দেখো 15 নম্বরের অঙ্কটা কি বলেছে, বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে দেখো অনেকটা 14 নম্বরের অঙ্কনের মতনই, কি হবে, সে আগে একই সূত্র, দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু, তাহলে গ সা গু গুণ ল সা গু সমান সমান কি হয়, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, গুণফল। তাহলে দেখো গসাগু কত বলে দিয়েছে, গসাগু বলেছে 8, তাহলে 8 লিখে দাও। লসাগু কত বলেছে 280, লিখে দাও। এবার দেখো সংখ্যা দুটির গুণফল, আমাদের তো এখানে দুটি সংখ্যা আছে, তার মধ্যে আমাদের একটি সংখ্যা বলে দিয়েছে 56, আরেকটি সংখ্যারও গুণফল লাগবে আমাদের, মানে দুটি সংখ্যা মিলে তো গুণফল হবে। আরেকটা সংখ্যা তো আমাদের বলেনি, এখানে চেয়েছে, আর অপর সংখ্যাটিকে আমাদের বের করতে হবে। যে অপর সংখ্যাটি আমরা এক্স ধরে নিলাম, অতএব ধরি অপর সংখ্যাটি এক্স, অপর সংখ্যাটি কি হবে এক্স। এবার দেখো আমি এই দুটো গুণ করি আগে,
শূন্য, ৮ আটা ৬৪, ৪ হাতে গেল ৬, ৮ গুণ ১৬ আর ৬ কত হয় ২২ সমান সমান ৫৯ এক্স। দেখো এই পাশে ৫৯ এক্স এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। এ পাশে আসলে কি হবে? ভাগ অবস্থায়। যে বা ২ ২ ৪ ০ ভাগ 5 9 সমান সমান এক্স। এক্স সমান সমান কি হচ্ছে? ৫৯ দিয়ে ভাগ করো। ৫৯ তো বলে ৫৬, সরি ৫৬ বলেছে। ৫৬ দিয়ে ভাগ করি এখানে। তাহলে দেখো ৫৬ কে যদি ভাগ করি তাহলে কত হবে? দেখো প্রথমে ৪ বাদ দিই। ৪ ছক ২৪, ৪ হাতে গেল ২, ৪ পাঁচা ২০ আর ২ ২২, ০ দিয়ে ০। উত্তর কত হবে? অতএব অপর সংখ্যাটি ছাপ্পান্ন, সরি ৪০। দেখো ১৬টা কি বলেছে? বলছে দুটি সংখ্যার গসাগু ১, সংখ্যা দুটি লিখি। তাহলে আমরা কি জেনেছি? দুটি সংখ্যার গসাগু ১ কখন হবে? যখন তারা পরস্পর মৌলিক হবে। এই পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে অতএব আমরা এটা লিখে নিই আগে। দুটি সংখ্যার গসাগু ১ তখনই হবে যখন সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। পরস্পর মৌলিক। অতএব দেখো এমন একটা সংখ্যা নাও যেমন যেমন দেখো পরস্পর মৌলিক ৫ আর ৭ নিতে পারি, এ একটা সংখ্যা। তাহলে দেখো ৮ আর ৯ নিতে পারি, এ একটা সংখ্যা। এদের গসাগু দেখো একই। দেখো ১৭টা কি বলেছে? ৪৮টি রসগোল্লা ও ৬৪টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। আমি প্রথমে বলেছি যে যখনই বলবে বেশি, সবচেয়ে বেশি, তখনই আমরা কি করব? গসাগু। আবার সমান সংখ্যায় ভাগ করব। সবচেয়ে বেশি দেবো কিন্তু সমানভাবে দেবো। তাহলে দেখো, তাহলে অতএব গ সা গু করে পাই, করে পাই। তাহলে ৪৮ যোগফল পদ্ধতি গসাগু করি আমরা, হ্যাঁ? ৪৮ আর ৬৪, ১ দিয়ে করলে ৪৮, ১৪ থেকে ৮ কাটলে ৬, হাতে গেলো ১, সরি ৪৮, ১৪ থেকে ৮ কাটলে ৬ থাকলে ১, ৬ থেকে ৫ কাটলে ১, ১৬, ৩ ১৬ কত? ৪৮। গসাগু কত? ১৬। অতএব গ সা গু ১৬। যে উত্তর কি হবে? অতএব উত্তর হবে সবচেয়ে বেশি কতজন? সবচেয়ে বেশি ১৬ জনকে দেব না ভেঙে। ১৬ জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। দেখো ১৯ নম্বরের অঙ্কটা কি বলেছে? দেখে মনে হচ্ছে বিরাট বড়, কিন্তু অঙ্কটা একটুখানি দেখি। যদুনাথ বিশ্বমন বিদ্যামন্দির স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে ২০টি, ২৪টি ও ৩০টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। মানে যা চারা এনেছে সেগুলিকে ২০টি, ২৪টি ও ৩০টি সারিতে লাগাবে, কিন্তু প্রতি ক্ষেত্রে সমানই চারা থাকবে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। যখনই আমি আগেই বলেছি, যখনই এমন অঙ্ক আসবে তখনই দেখো যেখানে বলেছে কমপক্ষে, কমপক্ষে মানে কি করতে হবে? লসাগু। আমি আগেই বলে দিয়েছি। তাহলে অতএব ল সাগু করে পাই। লসাগু করি। ২০, ২৪ আর ৩০, ২০টি শাড়ি, ৩০টি শাড়ি আর ২৪টি শাড়ি। ২ দিয়ে করলে হয় ১০ দুগুণ ২০, ১৫ দুগুণ ৩০, ১২ দুগুণ ২৪। আবার দেখো ৫ দিয়ে করি এবার। ৫ গুণ ১০, ৩ ৫ ১৫ আর ১২ যায় না, লেবে গেল। এবার দেখো ২ দিয়ে যাবে ১, ৩ থেকে গেল, ৬ দুগুণ ১২। আবার দেখো ৩ দিয়ে যাবে, ৩ অক্ষে ৩, ৩ দুগুণ ৬। অতএব ল ল সা গু ২ গুণ ৫ গুণ ২ গুণ ৩ গুণ ২ সমান কত হচ্ছে? ৫ গুণ ১০, ১০ গুণ ২০, ৩ গুণ ৬০, ৬০ দুগুণ ১২০। তাহলে উত্তর কি হবে? তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল? অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে ১২০টি চারা
পাঠিয়েছিল, এটাই উত্তর। তাহলে দেখো 20 অঙ্কটা কি বলছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার ও পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। দেখো এখানে আছে কমপক্ষে, মানে কি করবো তোমরাই বলো, লসাগু করবো। তাহলে অতএব ল সা গু করে পাই। লসাগু কত, 35 আর 14, 35 আর 14। দেখো 7 দিয়ে দিই, 5 7 35 আর 7 2 14। অতএব লসাগু কত হবে, ল সাগু 7 5 7 7 গুণ 5 গুণ 2 সমান 5 7 35 35 গুণ 70। উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো কমপক্ষে কত পথ, 70 ডেসিমিটার, ডেসিমি, কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। করবে দেখো 21 কি বলেছে, আমি প্রত্যেক ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু, দেখো প্রথমেরটা দেওয়া আছে বইয়ে, দ্বিতীয়টা দেওয়া আছে 12, তৃতীয়টা আমি তৈরি করেছি গসাগু 3 করতে হবে, আর একটা ডিটটা করে গসাগু 6 করতে হবে। দেখো যদি গসাগু 7 হবে, তাহলে কি কি সংখ্যা এমন হতে পারে যাদের গসাগু 7, তোমরা ভেবে রাখো। তাহলে 7-এর গুণিতক হতে হবে না, যদি দেখো যে এমন সংখ্যা 14 আর 21 মনে করো, 7 7 14 3 7 21, 7-এর গুণিতক, যদি দেখো 14 আর 21-এর গসাগু কত হবে, দেখো 7 দিয়ে করলে 7 14 3 7 21, অতএব গসাগু 7। তারপর দেখো 12 লসাগু, এমন একটা সংখ্যা, এমন দুটো সংখ্যা বলো যাদের লসাগু 12 হবে, কি কি হতে পারে, দেখো 4 আর 3, 4 আর 3, দেখো 4 আর 3 হয়, তারপরে তোমার 6 আর 12, 6 আর 12, দেখো 6 দিয়ে বলি 6 কে 6 6 গুণ 12, যেটা বসাও কত, 6 কে 6 6 গুণ 12, 6 গুণ 1 গুণ 2 সমান 12। আরেকটা দেখো, এবার বলছে বসাগু 3 হতে হবে, এমন দুটো সংখ্যা বলো যাদের বসাগু 3, কি কি হয়, বসাগু 3, বসাগু 3 কি কি হতে পারে, 3 আর 6 হয় না, দেখো বসাগু 3 হবে, 3 অক্ষে 3, 3 গুণ 6, তুই বসাগু 3। এবার দেখো এমন দুটি সংখ্যা বলো যাদের লসাগু 6 হবে, লসাগু 6 কার কার হয়, 3 আর 6 হয়, বা 6 আর 3 হয়, 6 আর 3, দেখো লসাগু 6 হবে। দেখো 2 3 দিয়ে করলে কত হয়, 3 গুণ 6 আর 3 অক্ষে 3, অতএব 3 গুণ 2 গুণ 1 সন্ধান, দেখো লসাগু কত হচ্ছে 6। আজকে এই অবধি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আর যদি অঙ্ক সম্পর্কে কোনো রকম সমস্যা থেকে থাকে বা অন্য কোনো বিষয় সম্পর্কে যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে এনি টাইম, তোমাদের যখন ইচ্ছা হয় যে কোনো প্রবলেমে আমার সাথে যোগাযোগ করবে।